ডিসেম্বর 1968 এর রাতে 17 বছরের ডেভিড এবং তার গার্লফ্রেন্ড বেটিকে গুলি করে হত্যা করা হয়। তাদের মৃতদেহ ক্যালিফোর্নিয়ায় তাদেরই গাড়ির পাশে পাওয়া যায়। এর থেকেই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল কিলারকে খোঁজা শুরু হয়। দ্য সো-কল্ড জোডিয়াক কিলার পৃথিবীর সবচেয়ে মিস্টিরিয়াস সিরিয়াল কিলারদের মধ্যে একজন। থ্রুআউট দ্য লেট 1960s অ্যান্ড 70s এই জোডিয়াক কিলার সান ফ্রান্সিসকোকে মারাত্মক আতঙ্কে ফেলে দিয়েছিল। তার 5 জন শিকারকে সে নিশ্চিত হত্যা করেছেন, কিন্তু পুলিশকে পাঠানো চিঠিগুলোতে তিনি 37 জনের কথা বলেছেন। যেই 5 জন নিশ্চিত ভিকটিমের কথা জানা যায় তারা হলো ডেভিড, বেটি, জেনসন, ডারলিন, মাইক, সেসিলিয়া এবং পল। এবং সবচেয়ে শকিং বিষয় হলো, প্রতিটি হত্যার পর তিনি নিজেই একটি পে ফোনের মাধ্যমে পুলিশকে কল করে জানাতেন তিনি কোথায় এবং কিভাবে খুন করেছেন। You'll find kids in a brown car. They were shot with a 9mm Luger. I also killed those kids last year. Goodbye. 1 আগস্ট 1969-এ জোডিয়াক কিলার ভ্যালেজো টাইম হার্লার্ডে প্রথমবার 3টি চিঠি লেখেন। তারপরে তিনি আরও চিঠি লিখেছেন। তার চিঠিগুলো গ্রিক সিম্বল, মোর্স কোড, ওয়েদার সিম্বল, অ্যালফাবেট এবং অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বল দ্বারা লেখা হয়েছিল, যার ফলে এটি সাধারণ মানুষের পক্ষে পড়া অসম্ভব ছিল। এখানে তার একটি চিঠি ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এখানে তিনি বলেছেন, আমার মানুষ মারতে ভালো লাগে কারণ মানুষ মারা খুবই মজাদার। তিনি আরও বলেছেন যে যেই মানুষগুলোকে তিনি মারবেন তারা পরকালে তার স্লেভস হয়ে যাবে। জোডিয়াক কিলার কিন্তু তার সব টার্গেটকে মারতে পারেনি। ব্রায়ান হার্টনেল কে ছুরি দিয়ে আঘাত করার পরও যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সে বেঁচে যায় এবং জোডিয়াক কিলারের একটি স্কেচও তৈরি হয়। This came out since then, but he told me at that time that he had killed a guard getting out of a prison, and so I did take him as a killer. To me, a killer isn't a normal person, so I assumed at the time that something was wrong. He wanted our money. And I actually laughed at the moment because I told him, I said, I've only got 75 cents in my pocket. And I said, you're welcome to have it. But if you need help, I'm sure. কিন্তু তারপরও জোডিয়াক কিলারকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই কিলার খুবই সতর্কতার সাথে তার সব ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য প্রমাণ মুছে ফেলে। ফলে আজ পর্যন্ত এই জোডিয়াক কিলার একটি অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে।